বন্ধুরা, আপনার ফোনের মধ্যে কি স্টোরেজ বারবার করে ফুল হয়ে যাচ্ছে? কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না বা ফোনের গ্যালারিটি ওপেন হচ্ছে না, আপনি আপনার ফোনের মধ্যে অনেকবার স্টোরেজটাকে খালি করেছেন, তবুও আপনাদের ফোনের যে সেট মেমোরি রয়েছে সেটি অনেক তাড়াতাড়িতে ফুল হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? আমি আজকে আপনাদেরকে বেস্ট 4টি ট্রিক্স দেখাবো। কারণ অনেকে যখন মেমোরি ফুল হয়ে যায়, অনেকবার খালি করেছে তবুও ফোনের মধ্যে মেমোরি বারবার ফুল হয়ে যাচ্ছে, তখন অনেকে ফোনটাকে রিসেট করে, অনেকে ফোনটাকে ফরম্যাট করে, অনেকে ফোনটাকে ফ্ল্যাশ করে থাকে। এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ তো খালি হবে, কিন্তু আপনাদের অনেকগুলো ডাটা লস হয়ে যেতে পারে। তো আপনারা এত বেশি কষ্ট না করে জাস্ট আপনার সিম্পল 4টি ট্রিক্স ফোনের মধ্যে অ্যাপ্লাই করুন। এরপর থেকে যখনই আপনি ফোনটাকে ব্যবহার করবেন বা ফোনের মধ্যে মুভি, ভিডিওস, অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, আপনার ফোনের মধ্যে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার নাম পর্যন্ত নেবে না। কোনোভাবেই আপনি আপনার ফোনের স্টোরেজটাকে ফুল করতে পারবেন না। এই 4টি ট্রিক্স অবশ্যই সবার জানা উচিত। আপনি যদি এই 4টি ট্রিক্স একবার শিখে নেন তাহলে লাইফ টাইমের জন্য আপনার মাথা থেকে আপনার ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়া এই প্রবলেমটি বের হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনাকে ফোনটাকে রিসেট বা ফরম্যাট কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি কোনো কিছু ডিলিট করা ছাড়াই যদি 4টি ট্রিক্স যদি ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের স্টোরেজটি একদমই খালি হয়ে যাবে। এর সাথে সাথে আপনার ফোনের স্টোরেজ কখনোই ফুল হবে না। প্রথমে আমি একটি অসাধারণ ট্রিক দেখাবো। একটির পর একটি যে সেটিংগুলি দেখাবো, চারোটাই সেটিংস অনেক বেশি ভিআইপি, সেই জন্য চারোটাই সেটিংস আপনাদের ফোনের জন্য এফেক্টেবল। অবশ্যই আপনারা চারোটাই সেটিং করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন ভিডিও যেগুলো আমি আপলোড করবো ইউটিউবে সেগুলো আপনারা পাবেন না। যখনই সেটিংস অন করবেন নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপস। অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার দেওয়া থাকে, জাস্ট আপনারা এর উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট। আপনাদের ফোনের মধ্যে বা অল অ্যাপস থাকতে পারে বা অ্যাপস থাকতে পারে। যখনই আপনি এই জায়গাতে আসবেন, আপনার ফোনের মধ্যে আপনি যা যা অ্যাপ্লিকেশান আজ পর্যন্ত ইনস্টল করেছেন, বর্তমানে আপনার ফোনে ব্যবহার করছেন, সেই অ্যাপ্লিকেশানগুলি আপনি এই লিস্টের মধ্যে দেখতে পাবেন। আপনি জাস্ট এখানে সিম্পল একটি কাজ করবেন। অনেকে বলেন না আমি ফোন থেকে ভিডিও, ফটোস অনেক কিছু ডিলিট করেছি, কিন্তু আমার ফোনের মধ্যে কোনো রকমভাবে আমি স্টোরেজটাকে খালি করতে পারতেছি না। আপনারা দেখুন এই ট্রিকটি। আপনারা জাস্ট যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন। মনে করুন আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ, এই জায়গাতে ক্লিক করলাম। এখানে দেখুন 160 MBর ময়লা জমে আছে, ক্যাচ ফাইল। এগুলো আমাদের ফোনের জন্য দরকারি নাই, এগুলা হচ্ছে ময়লা। এগুলাকে যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ অনেক বেশি ক্লিন হবে, কারণ এটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ। তো আমরা যে কাজটি করব, ক্লিয়ার ক্যাচ করব। 160 MB এখানে 0 MB হয়ে গেছে, জাস্ট 160 MB আমরা ক্লিয়ার করেছি। চলুন ব্যাক যাই। আমি কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, সবগুলো না। যেমন ধরুন ফেসবুকে ক্লিক করলাম, স্টোরেজ ইউজের মধ্যে ক্লিক করলাম, 362 MB, 300। তো আপনি এটাকে ক্লিয়ার করলেন। আমি আপনার সামনে 500 MB ক্লিয়ার করে দিয়েছি। এই ট্রিকটির কথা হয়তো আপনারা জানতেনই না। যেমন ধরুন গুগলে ক্লিক করলাম, স্টোরেজ ইউজে ক্লিক করলাম, 151 MB। দেখুন 151 MB এগুলাকে ক্লিয়ার করলাম। এবং আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে ব্যবহার করে সবগুলোর উপরে এভাবে ক্লিক করবেন, স্টোরেজ ইউজে ক্লিক করবেন, এটিতে 30 MB। আপনি এভাবে আপনার ফোনের মধ্যে কমপক্ষে না হলেও 10 GB খালি করে নিতে পারবেন আপনার ফোনের। আমার এখানে তো অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে জিবি কম রয়েছে, কারণ আমি এগুলাকে প্রত্যেক সপ্তাহে একবার করে ক্লিয়ার করে থাকি, সেজন্য। আর আমি যে সেটিংগুলো দেখাবো, আপনারা এখান থেকে 3টি সেটিং প্রত্যেক সপ্তাহে আপনারা চেক করবেন। প্রথমে এই সেটিংটিকে চেক করবেন, প্রত্যেক এক সপ্তাহে আপনারা একবার ক্যাচ ক্লিয়ার করবেন, এবং আপনাদের ফোনটি তো ফাস্টভাবে চলবেই, সাথে সাথে আপনাদের ফোনের স্টোরেজটি কীভাবে যে খালি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আপনাকে এখন 2 নম্বর আরও একটি ট্রিক দেখাতে চাই। এই ট্রিকটি ম্যাক্সিমাম মানুষদের সাথে কাজ করবে, কারণ অনেকেই এই ট্রিকটি সম্পর্কে জানে না, সেজন্য এই ভিডিওতে রেখেছি। যারা জানেন মাইন্ড করবেন না। তো আমরা আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে, গ্যালারির উপরে ক্লিক করব। যখনই আমরা গ্যালারির উপরে ক্লিক করলাম, আমরা এখানে অ্যালবামে ক্লিক করব, বা অনেকের ফোনের মধ্যে অ্যালবামে, গ্যালারিতে কোনো কিছুই ক্লিক করতে হয় না। যখনই গ্যালারি ওপেন করে তখনই সেই সেটিংটি নিচের দিকে পাওয়া যায়, বা 3 ডটসে ক্লিক করলে এখানে পাওয়া যায়। তো সেটিংটিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে রিসেন্টলি ডিলেটেড, অনেকের ফোনের মধ্যে থাকে রিসাইকেল বিন, অনেকের ফোনের মধ্যে থাকে ট্রাস্ট,
ঠিক আছে, তো আমরা যেই অপশনটি থাকুক না কেন তার উপর আমরা ক্লিক করব। দেখুন এখানে আমি অনেক কিছুই ডিলিট করেছি, কিন্তু এগুলো আমার প্রয়োজন না। এগুলো আপনি যত কিছু এখান থেকে ডিলিট করবেন, মনে করুন আমি এখান থেকে এই ফটোটাকে এখান থেকে ডিলিট করলাম। এই ফটোটাকে যখনই ডিলিট করলাম, আপনি দেখুন এই ফটোটি এখানে চলে আসবে। আপনি যখনই মুভি ডিলিট করবেন বা যে কোনো রকমের বড় কোনো ভিডিওস ডিলিট করবেন, সেটি এখানে চলে আসবে। এগুলো কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হয় না, আপনার ফোনের স্টোরেজ দখল করে বসে থাকে। আপনি কিন্তু এই সেটিংটির কথা জানেন না, সেই জন্য যখনই আপনি রিসেন্টলি ডিলেটে এসে আপনি সবগুলাকে এভাবে সিলেক্ট করবেন, বা অল সিলেক্টও আপনি করতে পারেন, সিলেক্ট অল করতে পারেন। তো আপনারা এভাবে যদি ডিলিট করে দেন, তাহলে আপনাদের ফোন থেকে এগুলি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। শুধু একটি আইটেম রেখেছি, এটিকে আমি রিস্টোর করবো। আপনারা চাইলে রিস্টোরও করতে পারেন, এটি আবার আপনার ফোনের গ্যালারিতে ফিরে যাবে। আপনি যদি রিস্টোর করেন, এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি ডিলিট করেছিলাম, সেটিও আমাদের ফোনের মধ্যে আবার ফিরে আসলো। তো এইভাবেও চাইলে আপনি অনেক জিবি আপনার ফোনের মধ্যে আপনি খালি করে নিতে পারেন। 3 নাম্বার ট্রিক, অসাধারণ একটি ট্রিক, কারণ আমরা আমাদের ফোনের মধ্যে এত অ্যাপ্লিকেশান ডিলিট করেছি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা সারা জীবনে যতগুলো অ্যাপ্লিকেশান ডিলিট করেছি সেগুলো কিন্তু ডিলিট হয়নি। কোথায় গেলে আপনারা পাবেন, প্লে স্টোর অন করুন, প্লে স্টোরের কর্নারে যে লুগো রয়েছে লুগোতে ক্লিক করুন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই জায়গাতে ক্লিক করুন। এখানে আপনারা দেখবেন ম্যানেজ অপশনের মধ্যে একবার টাচ করুন। এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল বাটনের মধ্যে একবার ক্লিক করুন। এখানে নিচের দিকে যদি দেখেন নট ইনস্টলড রয়েছে, এখানে আপনারা ক্লিক করুন। এখন আপনাকে এখানে যে অ্যাপ্লিকেশানগুলো দেখাচ্ছে, এই অ্যাপ্লিকেশানগুলি আপনি আপনার ফোনটাকে খুঁজতে ভেঙে ফেললেও ফোনের ভিতরে আপনি এই অ্যাপ্লিকেশানগুলোকে পাবেন না। কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি আগে হয়তো কোনো সময় ব্যবহার করেছেন এবং সেগুলোকে আপনি আপনার ফোন থেকে ডিলিট করেছেন, কিন্তু আপনি জানেন না যে সেই অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনের স্টোরেজ দখল করে আছে এবং এখানে বসে রয়েছে আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে। অনেকেই বলেন যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয় না, মেন একটি রিজন হচ্ছে এটি। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের এই যে এখান থেকে এভাবে টিকমার্ক দেবেন, কয় এমবি খালি হচ্ছে বা কয়টি অ্যাপ্লিকেশান আপনি সিলেক্ট করছেন, উপরের দিকে আপনি দেখতে পাবেন। তো এগুলাকে আপনি জাস্ট এভাবে ক্লিয়ার করবেন। আপনি এখানে সাথে রেজাল্ট পাবেন যে আপনার ফোনের অনেক এমবি এখানে খালি হয়ে যাচ্ছে, স্টোরেজ খালি হয়ে যাচ্ছে। দেখুন প্রায় 2 জিবিরও বেশি এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। তো এরকম এই লিস্টের মধ্যে যা অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলোকে আপনি এখান থেকে খালি করে নিন, এবং টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, রিমুভে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করবেন। আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলোকেও আপনারা এখান থেকে ক্লিয়ার করবেন, একটাকেও ছাড়বেন না। লাস্ট আরও একটি সেটিং দেখাবো, 4 নাম্বারের সেটিং। এরপর একটি টিপস দেব, যে টিপসটি অসাধারণ একটি টিপস হবে। এই 4 নাম্বার সেটিংটি দেখে নেওয়ার পর আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ফোনের সাথে কি করতে হবে। আমরা প্রথমত আমাদের ফোনের সেটিং অপশন অন করব। সেটিং অন করলে আমরা নিচের দিকে যাব, অ্যাবাউট ফোনে যাব, এখানে আমরা খুঁজবো বিল্ড নাম্বার। যদি বিল্ড নাম্বার না পাই, ভার্সনের উপরে ক্লিক করব, বিল্ড নাম্বার এখানে পাবো আমরা দ্রুতভাবে। আর 10টা 20টা প্রেস করবো এইভাবে তাড়াতাড়িতে। ডেভেলপার অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে অলরেডি ডেভেলপার অপশন অন রয়েছে। আপনাদের ফোনে যদি না থাকে, প্যাটার্ন, পাসওয়ার্ড, পিন নাম্বার চাইবে, স্ক্রিন লক পাসওয়ার্ড চাইবে, সেটি দিয়ে দিলে ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। যদি খুঁজে না পান, এখানে লিখবেন ডেভেলপার অপশন, আপনারা পেয়ে যাবেন চার্জ বারে লিখলেই। এখন আমরা এডিশনাল সেটিংয়ে চলে গেলাম। অনেকের ফোনের মধ্যে সিস্টেম অ্যান্ড আপডেটসে যেতে হয়, তো আপনারা একটু করে খুঁজে নেবেন। ডেভেলপার অপশনের মধ্যে চলে গেলাম। এখানে আপনারা নিচের দিকে যান, এখানে আপনি অসাধারণ একটি ফিচার পাবেন, আমি আপনাদেরকে দেখাই। ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। এই অপশনটি বেসিক্যালি তাদের জন্য কাজে আসবে যাদের ফোনের মধ্যে স্টোরেজ একটু কম, তাদের জন্য বেসিক্যালি এই অপশনটি কাজে আসবে। আপনারা আপনাদের ফোনের মধ্যে একটি মেমরি কার্ড লাগাবেন। এই মেমরি কার্ডটি আপনি যখনই ফোনের মধ্যে লাগাবেন, আপনি ডেভেলপার অপশনে আসবেন এবং এই বাটনটাকে অন করবেন, ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। এখন থেকে আপনি আপনার ফোনের মধ্যে যা কিছু ডাউনলোড করবেন, মানে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানগুলি ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশানগুলোর ডাটা, আপনার এই হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকের ডাটা সবগুলি কী হবে, আপনার ফোনের স্টোরেজের মধ্যে চলে যাবে। এক্সটার্নাল যে স্টোরেজটি লাগিয়েছেন এসডি কার্ড, সেটির মধ্যে চলে যাবে, যার কারণে আপনাদের যে ফোন মেমোরি, মেইন যে মেমোরিটি ইন্টারনাল স্টোরেজ, সেটি কিন্তু ফুল হবে না। ঠিক আছে, তো এই ট্রিকটি আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে, সেজন্য এই ট্রিকটি লাস্টে রেখেছি। এখন আপনাকে আমি এখানে যে কথাটি, যে টিপস দিতে চেয়েছিলাম, যে অ্যাপ্লিকেশানগুলিকে আপনি 1 মাসও ব্যবহার করেন না, ঠিক আছে, তো সেই অ্যাপ্লিকেশানটাকে আপনি কী জন্য ফোনের মধ্যে রেখেছেন, আপনি সেই অ্যাপ্লিকেশানটাকে ফোন থেকে আনইনস্টল করে দিন। কারণ হচ্ছে আপনি যদি সেই অ্যাপ্লিকেশানটাকে যদি আনইনস্টল না করেন, যেমন ধরুন আমি এই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করব, তো আনইনস্টল বাটনে ক্লিক করলাম, এটিকে আমি আনইনস্টল করলাম, তাহলে আমার ফোনের অনেক জিবি খালি হয়ে গেছে,
অনেক জিবি খালি হয়ে গেছে। আপনারা যদি এটিকেও এভাবে আনইনস্টল করতে চান, একটি একটি করে আপনারা আনইনস্টল করবেন। কমপক্ষে না হলে 2টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার ফোনের মধ্যে প্রায় 3-4 জিবি খালি হয়ে যাবে, যদি অ্যাপ্লিকেশনগুলো যদি বড় সাইজের হয়ে থাকে। তো এভাবে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোকে মাঝে মধ্যে ব্যবহার করেন সেগুলোকে আনইনস্টল করবেন, যখনই ব্যবহার করবেন ইনস্টল করে আবার আনইনস্টল করবেন। জাস্ট আমি আপনাদেরকে যে সেটিংগুলি দেখিয়েছি এগুলোর মধ্যে 3টি সেটিং এক সপ্তাহে একবার করে চেক করলে হবে, যার কারণে আপনার ফোনটি সবসময় ফ্রেশ থাকবে, নতুনের মতো থাকবে, ফাস্টভাবে কাজ করবে, ফোনের মেমোরি কখনোই ফুল হবে না। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।